পলাশার মৃত্যু করেছে প্রায় 2 মাস হতে চলল, কিন্তু তার মৃত্যুকে ঘিরে তদন্তকারী সংস্থা অনেক তদন্ত করার পর এমন কিছু তথ্য তাদের হাতে উঠে এসেছে যেটা এই মৃত্যুটাকে এক অন্যদিকে মোড় নিয়েছে। কি এমন পলাশের মোবাইল থেকে নথি তারা পেয়েছে যার জন্য এই তদন্তটাকে অন্যদিকে মোড় নিতে হলো। সম্পূর্ণ ডিটেলসে বলবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পলাশার মৃত্যুটা আমরা সবার প্রথমে এটাই জানি যে তার বউ এবং তার মা দুজনের প্রেসারে, দুজনের দ্বন্দ্বে ছেলেটি নিজেকে কোনোভাবেই বিবেচনা করতে পারছে না যে কাকে ঠিক বলবে কাকে ভুল বলবে। এদিকে মায়ের প্রেসার, এদিকে বউয়ের প্রেসার। এবং আমরা যেটা বরাবরের জন্য জেনেছি যে তার বউ অনেকবার সুইসাইড করতে যায়, তার মাও বারবার বউয়ের নামে নিন্দা করে, তার মা বলে তার বউ নাকি ওনাকে দেখভাল করে না। এছাড়াও পলাশার বউ পলাশার মৃত্যুর আগের দিন তার অফিসে, তার ডিপার্টমেন্টে গিয়ে তাকে অকথ্য ভাষায় কিন্তু উল্টোপাল্টা কথা বলে এবং সেই জিনিসটা সে নিতে পারে না, তার জন্যই সে কিন্তু না ফেরার দেশে চলে যায়। যে জিনিসটা আমরা জানি, তার পরে কিন্তু আমাদের কাছে এমন কিছু জিনিস উঠে এসছে যেটা আমরা আমাদের চ্যানেল থেকে বলি এবং বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু আপনাদের কাছে উঠে এসেছে। অর্থাৎ এই যে পলাশার চিঠি লেখার ধরন, চিঠি লিখে সে এমন কেন তথ্য দিল, এছাড়াও কিন্তু আরো অনেক কিছু সন্দেহজনক জিনিস কিন্তু উঠে এসছে। অর্থাৎ পলাশ সাহা যদি নিজেকে নিজে শুট করে তাহলে তার হাতটা কেন মানে এইভাবে থাকবে, একটা হাতের ওপর একটা হাত কেন থাকবে, হাতটা তো নিচে পড়ে যাওয়ার কথা। এরকম বিভিন্ন সন্দেহজনক কিন্তু তথ্য উঠে এসেছিল এবং তাকে কিন্তু কেন্দ্র করে এই কেসটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয় তদন্তকারী সংস্থা অর্থাৎ র্যাপের হাতে। আপনাদের বলে রাখি, র্যাপের পাশাপাশি এই তদন্তটি কিন্তু সিবিআইরাও চালাচ্ছিল এবং সেই সিবিআইয়ের হাতেই কিন্তু এই মারাত্মক মানে নথিটি, অর্থাৎ এই পলাশ সাহার ফোন থেকে এমন কিছু নথি তাদের হাতেই কিন্তু এসে পড়ে। পলাশ সাহার বিরুদ্ধে এক অভিযোগ ছিল, মানে পলাশ সাহার ওপর এক অভিযোগ ছিল। কি সেই অভিযোগ আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলছি। অভিযোগটা ছিল এমন যে বৃহত্তর চট্টগ্রাম এবং সীমান্ত সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ নথি পলাশের ল্যাপটপে ছিল এবং পলাশের ল্যাপটপের অ্যাক্সেস পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দাদের কাছে দেওয়া ছিল। তদন্ত প্রতিবেদনে পলাশের বিরুদ্ধে এই অভিযোগ সত্য প্রমাণিত হয়। অর্থাৎ এই যে পলাশের ল্যাপটপে যে সমস্ত নথি ছিল সেগুলো কিন্তু তদন্ত করে দেখা যায় যে না, তার এটা কিন্তু সত্য যে পলাশের ল্যাপটপে এমন কিছু জিনিস রয়েছে। এবং এই নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার আগেই পলাশ না ফেরার দেশে চলে যায়। পলাশ সত্যি কেন না ফেরার দেশে চলে গেছিল, তার মোবাইল থেকে এমন কি পাওয়া গেছিল সেটা অবশ্যই বলবো। তার আগে আপনাদের বলি যে পলাশের ফরেন্সিক রিপোর্টে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু, এদিকে কিন্তু পলাশার যে ফরেন্সিক রিপোর্ট আসে সেখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি জড়িত আছে বলে সেরকম কিছু কিন্তু পাওয়া যায়নি। এবং পলাশের হ্যান্ড এক্সপার্ট রিপোর্টে গোয়েন্দাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নথি হিসাবে কিন্তু বিবেচিত ছিল। অর্থাৎ তার যে হ্যান্ডরাইটিং, তার হ্যান্ডরাইটিংয়ে যে ধরনের কাপা কাপা হাতের লেখা এবং সেটাকে কিন্তু একটা স্কেলেও মাপা হয়েছিল, যেখানে আমরা দেখি যে লেখাটা উঁচু নিচু, কখন তার হার্টবিটের মানে অনুযায়ী, তার মনের ভাব অনুযায়ী তার লেখাগুলো কিন্তু স্কেলের অনুযায়ী মাপাও হয়েছিল। পলাশ যেহেতু পুলিশের এএসপি পদমর্যাদায় একজন পুলিশ অফিসার ছিলেন, তার নিজ কর্মস্থলে তার এই চিরবিদায় কাজটা সবাই সন্দেহ দৃষ্টিতেই দেখেছিল। কারণ আমরা সবাই জানি যে পলাশা একজন পুলিশ অফিসার এবং তার যে চিরবিদায়টা সেটা কি নিয়ে কিন্তু সবার একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে কিসের জন্য হট করে একটা ভালো মানুষ, সুস্থ মানুষ কি এমন হয়েছিল যার জন্য এটা মানে এরকম একটা কাজ সে করেছে। আজকে আমরা কিন্তু সবার প্রথমে বললাম যে তার মা এবং তার বউকেই কিন্তু আমরা দোষী করছিলাম, কিন্তু একটুখানি ভেবে দেখবেন যেটা তদন্তকারী সংস্থাদেরও এখন ভাবাচ্ছে যে একটা সাধারণ বিষয়, মা এবং বউয়ের চাপে পড়ে একটা ছেলে এইভাবে প্রাণ বিসর্জন দেবে। আমরা কিন্তু সবাই জানি যে ট্রেনিং থাকা অবস্থায়, একজন পুলিশ অফিসারের ট্রেনিং থাকা অবস্থায় তাদেরকে প্রিপেয়ার করা হয়। তারা যখন খুব জটিল থেকে জটিলতম কাজ আসে
তখন সেই কাজের মধ্যেও কিন্তু তারা তাদের মাথাটাকে ঠান্ডা রাখে। তাহলে এমন কি হলো, শুধুমাত্র কি তার বউ এবং তার মায়ের জন্যই সে এরকম একটা ভুল ডিসিশন নিল? এটা কি হতে পারে? নাকি এর পিছনে আরো অনেক বড় রহস্য আছে? আর সেই রহস্য ভেদ করতে গিয়ে কিন্তু তদন্তকারী সংস্থার হাতে এরকম একটা বড় মারাত্মক নথি চলে আসে তাদের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেদিনকে অর্থাৎ 15ই মে পলাশের ফোনে একটা মেসেজ আসে এবং তারপরেই কিন্তু পরের দিনই কিন্তু পলাশার মৃত্যু ঘটে। ফোনে মেসেজটা এই আসে যে তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, দেরি করো না কিন্তু। এবং পরবর্তীকালে যখন সেই ফোনটি তদন্তকারী সংস্থার হাতে পড়ে, তারা তদন্ত করে দেখেছেন যে সেই নাম্বারটি কিন্তু কোনো সেফ নাম্বার ছিল না এবং সেই নাম্বার থেকে কেন এরকম ধরনের মেসেজ হট করে কেন আসবে, কে তাকে করেছিল এই ধরনের মেসেজ, সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করা হচ্ছে। আর যেই মেসেজটাকে নিয়ে কিন্তু তাদেরকে ভাবাচ্ছে যে জিনিসটা কি হলো, কে দিল এরকম ধরনের মেসেজ। তার মানে কি বলতে চাইছে যে তার মানে পলাশ সাহা যদি বাড়ি যাওয়ার রাস্তায় যদি থাকতো তাহলে কি বড় কিছু অ্যাক্সিডেন্ট ঘটলেও ঘটতে পারতো। এবং এই যে পলাশ সাহা সেটাতেই কিন্তু ডিপ্রেশন হয়ে কিন্তু সে কাপা কাপা হাতে একটা দেখবেন মানুষ যখন খুব টেনশনে থাকে বা মানুষ যখন খুব বিকারগ্রস্ত থাকে তখন কিন্তু সে কি করছে না করে নিজের ধ্যান থাকে না। তদন্তকারী সংস্থা এটাই মনে করছে যে সে যে যখন সে লিখেছে তখন সে কাপা কাপা হাতে, তখন তার টেনশন যে তার রুমে কেউ না চলে আসে এবং ওই চিঠিটা যেন কারোর হাতে যেন না পড়ে এবং চিঠিটা লেখার পর সে যেন বন্দুকের ট্রিগারটা তার মাথায় যেন সে নিয়ে তুরন্ত সে তার কাজটা করতে পারে, এমনই হয়তো সে তখন ভাবছিল। আবার তদন্তকারী সংস্থা এটাও মনে করছে যদি যে সে যদি শুট করতো তাহলে তার হাতটা হাতের ওপর নয়, হাতটা নিচে পড়া থাকতো। তাদেরকে কিন্তু বিশালভাবে ভাবান্বিত করে তুলেছে এবং সেই তদন্তটাকে কিন্তু তারা মানে অন্যদিকে নতুন মোড় নিয়েছে। এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা সিবিআই, র্যাব এরা কিন্তু তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। আমরা পরবর্তীকালে দেখবো যে এর তৃতীয় কোনো ব্যক্তি, যেটা ফরেন্সিক রিপোর্টে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তৃতীয় কোনো ব্যক্তি সত্যি কি মানে যোগ সূত্র আছে নাকি এই ঘটনার যে কাকতালীয় ব্যাপার সেটা কিন্তু সত্যি এখন উন্মোচন করা যাচ্ছে না। আমরা আশা রাখবো যে পরবর্তীকালে যাতে এই তদন্তটা সুষ্ঠুভাবে চলে যেন আসল ঘটনাটা আমাদের সামনে আসে। আজকে একটা জীবন চলে গেছে, আজকে একটা জীবন তো চলে গেছে কিন্তু একটা পরিবারকে তছনছ করে দিয়ে গেছে, একটা মেয়ের জীবনকে শেষ করে দিয়েছে। আজকে এই জিনিসটা বারবার করে ভাবাচ্ছে সত্যি তার বউ আর মাকে সত্যি সে সামলাতে পারলো না বলে সে নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিল। এর পিছনে অন্য কোনো কারণ নেই তো, যেটা তার ল্যাপটপ থেকেও যে সমস্ত নথি পাওয়া গেছে এবং ফোন থেকেও যে সমস্ত নথি পাওয়া গেছে সেখানে কোনো বড় কিছু লুকিয়ে নেই তো, যার জন্য কিন্তু একটা সময় পলাশ সাহার বিরুদ্ধে কিন্তু অভিযোগও করা হয়েছিল এবং সেইটা কিন্তু আপনাদের বললাম যেটা যে সেটা প্রকাশ্যে আসার আগে সে কিন্তু না ফেরার দেশে চলে গেছে। অর্থাৎ সে তার মনে মনে কি এমন কিছু টেনশন চলছিল, সে কি কাউকে বাঁচানোর চেষ্টা করলো নিজে শেষ হয়ে, নাকি তার সে কোনো ভয়ে নিজেকে নিজে শেষ করে দিল, কোনটা? এই বড় প্রশ্নটা কিন্তু তদন্তকারী সংস্থার কাছে এখন মানে বড় একটা কোশ্চেন বোধক চিহ্ন হয়ে রইল। তারা এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে এবং পরবর্তীকালে কি আসে তার ফলাফল সেটা কিন্তু অবশ্যই উঠে আসবে এবং আমরাও আশা রাখবো যে যাতে যেইটা আসল ঘটনা সেটা যেন আমাদের কাছে উঠে আসে। কারণ প্রথমে দেখবেন একটা জিনিস যেটা বলা হয়, যেটা ন্যাচারাল, যেটা একজন পুলিশ অফিসার মারা গেছে, আমরা যেটা দেখেছি যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেটা দেখেছে যে মা বউয়ের সমানে একটা দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে ছেলেটা নিজেও তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে, হয়তো তার মা আর বউয়ের দ্বন্দ্বেতেও সে একটা টেনশনে ছিল, আবার অফিসেও এই একটা কাজের সে টেনশন, সব টেনশনে হয়তো সে নিজেকে নিজে ঠিক রাখতে পারেনি, তাই হয়তো সে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। এখন আসল কি ঘটনা সেটা প্রকাশ্যে যতক্ষণ না আসে ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না।
আর আসল ঘটনা সামনে আসলে অবশ্যই আপনাদের কাছে সেটা নিয়ে আসবো। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।